বনগাঁ যশোর রোডের দুই ধারে রয়েছে প্রাচীন গাছ। দীর্ঘদিন ধরে গাছগুলি মৃতপ্রায় অবস্থা। একটু হাওয়া একটু বৃষ্টি হলে ভেঙে পড়ছে গাছের ডাল, ঘটছে দুর্ঘটনা। আতঙ্কে এলাকার মানুষ। মঙ্গলবার বিকেল 5টা নাগাদ হঠাৎই একটি প্রাচীন শিরীষ গাছ ভেঙে পড়ে পাশেই থাকা একটি দোকান এবং দুটি বাড়ির উপর। বলা যেতে পারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দোকানঘর সহ বাড়ি দুটি। এ বিষয়ে ওই দোকান এবং বাড়ির মালিক পীযূষ মহন্ত বলেন, গত বছরও আমি এনএইচ দপ্তরে অভিযোগ জানিয়েছিলাম এই গাছটি কাটার জন্য, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। আজকেও যখন আমি বুঝতে পারি তখন অভিযোগ জানাতে গিয়েছিলাম, তখনও তারা কোনো পদক্ষেপ নেননি। তারপরে বিকেল 5টা নাগাদ গাছটি ভেঙে পড়ে আমার দোকান এবং বাড়ির ওপর। তখন বাড়িতে আমরা সবাই ছিলাম। ভাগ্যবশত কারোর কোনো ক্ষতি হয়নি, কিন্তু ধূলিসাৎ হয়ে গিয়েছে আমার বাড়ি সহ দোকান ঘর। জানি না রাত্রে কোথায় থাকবো, পরিবার নিয়ে কিভাবে চলবো। এছাড়াও এলাকাবাসীরা জানান, ঝড় বৃষ্টি হলেই আমরা আতঙ্কিত হয়ে পড়ি। এক কথায় বলা যেতে পারে প্রাণ হাতে নিয়ে চলতে হয়। আমাদের একটু হাওয়া হলেই ভেঙে পড়ে গাছের ডাল, ক্ষতিগ্রস্ত হয় আমাদের বাড়ি সহ পথ চলতি মানুষ। আমরা চাই দ্রুত এই গাছের ডাল কাটা হোক এবং বিপজ্জনক গাছগুলিকে চিহ্নিত করে সেগুলি গোড়া থেকে কেটে দেওয়া হোক। শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7। ভয়ে ভয়ে রাত কাটাচ্ছি। কেন? কখন ডাল পড়ে কখন কি হয়, অসুবিধা হয় সে বলার আছে। বাচ্চা কাচ্চা নিয়ে থাকি। কেন গাছের ডাল কি মোড়ে সব শুকনো ডাল ঝুলছে গাছে? হ্যাঁ, ওই যে ওই গাছটা ঝুলছে। দিনের বেলা হলে ছবিটা তুলতে পারতেন গাছের। কি অবস্থা গাছের? গাছ মরে গেছে, ডালপালা শুকিয়ে আছে। হ্যাঁ, এমনি হাওয়া টাওয়া হলে এরম এরম ডাল পড়ছে, ঘরের চালে 3 ফুট হয়ে যাচ্ছে। ভয়টা থাকতে হয় তো। ভয়তে আতঙ্কে থাকি। আপনার নাম? আমার নাম রাধে সরকার। রাধে সরকার। হ্যাঁ। কি বলবেন? কি আর বলবো বলেন, আপনারা দেখছেন যেমন, আর কি বলবো বলেন। হ্যাঁ, মরা গাছ ফাছ কাটিয়ে দেন, কেটে দিলেই ভালো হয় না? কাটিয়ে দিলেই ভালো হয়। লোকজনের ঘাড়ে পড়ছে ডাল ফাল। মাঝে মধ্যেই কি এরকম বিপদ ঘটছে? মাঝে মধ্যেই ঘটছে এরকম। আজকে কি হয়েছে জানেন? আজকে সঠিক আমি জানি না, তাও দেখি গেলাম দুপুরবেলা কাজ মতন, বিকেলে এসে দেখি পড়িয়ে গেছে গাছ। তাহলে আমি জানি না কিছু। তো কপাল জোড়ে রক্ষা পেয়েছে কপাল পুরো ধরে পরিবার। রক্ষা হবে। হ্যাঁ, যদি রাতে হতে কি ঘটনা ঘটতে বলেন দেখি। সবাই তো থাকতো বাড়ি। কি চাইছেন এলাকার মানুষ? এলাকার মানুষ তো ভালোই চাচ্ছে, গাছ ফাছ কাটিয়ে দেয়, এইটাই চাচ্ছে আর কি করবে। আপনার নাম? আমার নাম পশুপতি মন্ডল। নিচে বাড়ি, সারাদিন পরিবার পরিজন তারা যাতায়াত করছে, এরকম দুর্ঘটনা ঘটছে বারবার। কতটা আতঙ্কের মধ্যে থাকতে হয়, মানে কতটা আতঙ্কিত আপনারা? অনেক আতঙ্ক, মানে গাড়িতে ভেঙে পড়ছে, লোকের মাথায় পড়ছে, হয়তো যেতে পারছে না। একটু হাওয়া হলে মানে লোকজন চলাফেরা করতে পারছে না, এইসব সমস্যা। মানে আপনারা কি চাইছেন তাহলে এখন? আমরা চাচ্ছি যে সংস্কার করুক, এসব মরা গাছ ফাছ সব কেটে দেবে, এটা চাচ্ছি আমরা। এর আগেও তো দুর্ঘটনা ঘটেছে না? হ্যাঁ, এর আগেও ঘটেছে, সেটা চাচ্ছি আমরা পরিষ্কার করি দেখ সব। আর এখন ঝড় আজকে জলের পিডব্লিউর কাছে আমরা শুনলাম, বলছে ইলেকট্রিক দপ্তর থেকে নাকি এই গাছের ডাল ছাড়তে যাচ্ছে না, এইসব বলছিল ওরা। ইলেকট্রিক দপ্তর ছাড়তে দেয় না, তাই হয় না? ওরা বললো এই কথাটা। ঝড় জলের রাত, কতটা আতঙ্ক? আতঙ্ক তো আছে আমরা, প্রাণ হাতে নিয়ে তো এই কারেন্ট নেই বাড়ি, প্রাণ হাতে নিয়ে ডাল পড়লি পরে লাইন অফ হয়ে যায়। এখন এই বর্ষায় সব জল উঠে গেছে, সাপ পোকরেরও ভয়, অনেক রকম সমস্যা। তারপরে প্রাণ হাতে নিয়েও তো যাতায়াত হ্যাঁ, করতে হয়। যাতায়াত করতে হয়, অনেক সমস্যার মধ্যে আছে আমরা। আপনার নাম? নির্মল মণ্ডল। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে এই গাছটা মানে অনেক দিন ধরে এরকমভাবে হয়ে রয়েছে। আমরা মানে পিডব্লিউকে দরখাস্ত জমা দিয়েছিলাম, তখন আর কিছু হয়নি, কিন্তু এনএইচকে জমা করেছিলাম, তো সেটা তখন থেকে কোনো গুরুত্ব নেয়নি। তো আজ 2 দিন ধরে এটা হচ্ছে বলে আজকে আমি আবার গেছি। আমার পঞ্চায়েত থেকে ওরা ফোন করেছিল ওনাদেরকে, তখন ওনারা এসছেন, এসে তারপরে দেখলেন, দেখতে দেখতে ওনাদের সামনে এই গাছটি এইভাবে উল্টে গেছে। ঘরে কেউ ছিল তখন? আমাদের ঘরে তখন মানে ছিল না, তাদেরকে বের করে নিয়ে আসা হয়েছে। কি কি ক্ষতি হয়েছে আপনার মতো? আমার দোকানটা গেছে, আমার 3টে ঘর গেছে, মানে কিছুই নেই আমার। কিসের দোকান ছিল? আমার মাংসের দোকান ছিল। বাড়িতে কারা কারা ছিল আপনার? বাড়িতে ছিল আমার ছেলে ছিল, বউ ছিল, বাবা ছিল, আমি ছিলাম। কটা নাগাদ পয়সা? এটা 5:30 নাগাদ গাছটি পড়ে। তখন ঘরে কেউ ছিল না? তখন ঘরে মানে বাইরেই সবাই ছিল, তাদেরকে তাড়িয়ে বের করে নিয়ে আসা হয়েছে।
আগে দ্রুত থেকে করে। দেখছিলেন যে গাছ হ্যাঁ, গাছ এখানে লোকজন জমা ছিল, তখন গাছটা পড়ছে, আস্তে আস্তে দেখা যাচ্ছে যে গাছটা ঝুঁকে যাচ্ছে, কন্টিনিউয়াসলি ঝুঁকে যাচ্ছে। সকাল থেকে এটা নিয়ে পড়া হয়েছে, কিন্তু তারা এনএসজির লোকরা আসেন তখন 4:30 4:30 নাগাদ আসেন। কিছু বললেন ওনারা? ওনারা এসছিলেন, এসে গাছটা দেখার পরে ছবি করেছেন, তারপরে ওনারা বললেন যে আমরা কালকে সকালবেলা কাটতে আসবো। এর আগে আপনি জানিয়েছিলেন যে গাছের এরকম অবস্থা বা হ্যাঁ, এরকম বিপজ্জনক? হ্যাঁ, কবে জানিয়েছিলেন এটা? এটা জানিয়েছিলাম 18/10/2024-এ। এবং এই দিনও জানিয়েছেন আজকেও আমি জমা করেছি। গাছ ভেঙে পড়ার আগে? হ্যাঁ, এই যে এতদিন আগে জানালেন তারপরে কোনো পদক্ষেপ হয়নি? কোনো পদক্ষেপ হয়নি। আপনার নাম? আমার নাম পীযূষ মহন্ত।